আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়ের জনপ্রিয় ইসলামিক বক্তা দায়ী আলেম দ্বীন জনাব মুফতি আমির হামজার সাথে আবারও প্রশাসন, বিশেষ করে পুলিশ এক ধরনের জুলুম শুরু করে দিয়েছে। মুফতি আমির হামজার যে সাংবিধানিক অধিকার, বাংলাদেশের যে কোনো প্রান্তে অবাধে চলাফেরা করবে, ওয়াজ মাহফিল করবে, তার মত প্রকাশ করবে, দাওয়াতি কাজ চালিয়ে যাবে, সেই কাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। তাকে গ্রেপ্তার চেষ্টা করেছে, কিন্তু গ্রেপ্তার করতে পারেনি, এলাকাবাসী ঠেকিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করা হচ্ছে, উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে রিউমার ছড়িয়ে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটানো যায়, তারপরে তার ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার একটা এক্সকিউজ পাবে। তাকে ঘিরে এরকম প্রশাসনিক এবং একটা বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্র করছে। এর রহস্যটা কি হতে পারে? আমির হামজা কি এমন যে তার গাড়ি, তার সাথে থাকা 4টা গাড়ি পুলিশ আটকে দিবে, তাকে গ্রেপ্তার করার চেষ্টা করবে, মাহফিল করতে দিবে না? অনেক জায়গায় এর আগে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, অনুমতি দেয়নি, অনেক ঘটনায় ঘটেছে। তারপরও আমরা দেখেছি যে না, তিনি নির্বিঘ্নে ওয়াজ মাহফিল করছেন। আসলে কি আওয়ামী লীগ বা সরকার তার উপর এতটাই ক্ষুব্ধ যে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, না বিশেষ কোনো ধর্মীয় গোষ্ঠী তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, না প্রশাসনের অতি উৎসাহী কেউ এই কাজটা করছে? আমরা একটু খোঁজ খবর নিয়ে এই বিষয়ে বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব। দর্শক, কী ঘটেছে আপনাদেরকে একটু জানাই। বাংলাদেশে আরেক প্রখ্যাত আলেম দ্বীন এবং গবেষক, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, তিনি এটা জানিয়েছেন। বগুড়ার ডোমনপুকুর মাদ্রাসার মাহফিলে কেন আসতে পারলেন না মুফতি আমির হামজা? বিভ্রান্ত না হয়ে সঠিকটা জানুন। মুফতি আমির হামজা ভাই বগুড়া গাবতলী থানায় প্রথম মাহফিল শেষ করে শাহজাহানপুর ডোমনপুকুর কামিল মাদ্রাসা মাহফিলের উদ্দেশ্যে রওনা দেয়। অল্প কিছু দূর আসার পরেই আমির হামজার প্রাইভেট কার সহ 4টি প্রাইভেট কার ছিল। প্রশাসন তার রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং আমির হামজাকে আটক করতে চায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীর এই বক্তব্য আমরা অন্যভাবে একটু খোঁজখবর নিয়ে দেখেছি, ইটস ট্রু। মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সঠিক তথ্য দিয়েছেন। কিন্তু এলাকার মানুষ আমির হামজাকে সেভ করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। আমির হামজা এখন জনগণের হৃদয়ে অবস্থান করছেন। মানুষ যেভাবে পারে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, এটা একেবারেই স্বাভাবিক। সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তাদের মধ্যে তিনি অন্যতম। প্রশাসন আমির হামজাকে না পেয়ে তার গাড়িসহ 4টি গাড়ি গাবতলী থানায় আটক করে নিয়ে যায়। উল্লেখ্য, ওই 4টি গাড়ির মধ্যে আমার প্রাইভেট গাড়িটাও আছে, মানে আব্দুস সালাম যুক্তিবাদীর। ডোমনপুকুর মাদ্রাসা কমিটির পক্ষ থেকে হাবিব নামের এক স্যারকে আমার গাড়ি নিয়ে আমির হামজাকে এই মাহফিল থেকে রিসিভ করার জন্য পাঠানো হয়। হাবিব স্যার আমার গাড়ির পার্সোনাল ড্রাইভার সহ গাড়ি এখনও গাবতলী থানায় আছে। মানে এই কথা যখন জানিয়েছেন, তখন জানি না কোন অদৃশ্য শক্তি পেছন থেকে কাজ করে লক্ষ মানুষকে কোরআন শুনতে দিল না, মানুষকে কাঁদিয়ে বাড়িতে ফিরতে হলো। আমি 8টার পর থেকে, মানে গতকাল 8টার পর থেকে টানা 12টা পর্যন্ত আলোচনা করে লক্ষ মানুষকে আশা দিয়ে রেখেছিলাম যে আমির হামজা ভাই উপস্থিত হবেন ইনশাল্লাহ, প্রয়োজনে শুধু মোনাজাত করবে। সেটাও সম্ভব হলো না। মাদ্রাসার শিক্ষক, ছাত্র, কমিটি, লক্ষ জনতার মুখে হাসি ফোটানোর না চোখের কান্নার পানি। শুধুমাত্র কোরআনের মাহফিলের জন্য এত হয়রানি। মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি গতকাল অনেক হয়রানির শিকার হয়েছেন। প্রায় 3 কিলোমিটার রাস্তা জমিতে হেঁটে এলাকাবাসী সহযোগিতা আল্লাহর রহমতে তিনি সেভ করেছেন। মহান আল্লাহ কোরআন বিরোধীদের হেদায়েত দিন, কপালে হেদায়েত না থাকলে উত্তম ফয়সালা করুন, আমিন। মানে খুবই ক্ষুব্ধ, খুবই কষ্ট পেয়েছেন আব্দুস সালাম যুক্তিবাদী, এই কারণে কঠিন কথা বললেন। দর্শক, এই যে ঘটনা, এটার রহস্যটা আসলে কি? আমি মনে করি আমির হামজাকে পুলিশ খুঁজছে, বিষয়টা মোটেই এরকম নয়। রাষ্ট্র তাকে গ্রেপ্তার করতে চাচ্ছে, মোটেই এরকম নয়। রাষ্ট্র পরিকল্পিতভাবে তার মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে বা তাকে কন্টেইন করতে চাচ্ছে, আমি মোটেই এটা মনে করি না। কারণ প্রশাসন যদি উদ্যোগ নিয়ে রাষ্ট্রের সিদ্ধান্তের আলোকে আমির হামজার মাহফিলকে রাষ্ট্রবিরোধী মনে করে বা ক্ষতিকর মনে করে, তাহলে তারা যদি বন্ধ করতে চায়, এটা তাদের জন্য ওয়ান টুর ব্যাপার, মুহূর্তে বন্ধ করে দিতে পারে।
আমির হামজা জনপ্রিয় হোক আর যত হোক, আল্লামা সাইদি মাহফিল করতে পারেনি প্রশাসনের বাধা উপেক্ষা করে, কোনো ব্যাপার না। তাকে গ্রেপ্তার করা প্রশাসনের যেন ওয়ান টুর ব্যাপার। এর মানে রাষ্ট্র কিংবা প্রশাসন আমির হামজার বিরুদ্ধে খেপছে বা এখন ক্ষুব্ধ, মোটেই এরকম নয়। তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটছে? ঘটনার বর্ণনার ধরন দেখে এর মানে আমির হামজাকে এলাকাবাসী সেভ করে নিয়ে গিয়েছে, সেভ হয়েছেন, পরবর্তীতে আর গ্রেপ্তার করেনি, গাড়ি আটক করেছে। এর মানে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নয়। এটা আমার মনে হয় আমির হামজার বিরুদ্ধে কোনো ধর্মীয় গোষ্ঠী, আমি নাম বলতে চাই না, যেহেতু মেয়ারে হক নিয়ে কথা বলেছেন এবং সুন্নিদের বিপক্ষে সাম্প্রতিক কথা বলেছেন এবং আহলে হাদিসদের বিপক্ষেও কথা বলেছেন এই শবে বরাত ইস্যুতে, মানে এই তিন গ্রুপেই তার বিরুদ্ধে ক্ষিপ্ত থাকতে পারে এবং তাদের চরিত্র আমরা জানি। এরা আমির হামজা, মিজানুর রহমান আজারি ঠেকানোর জন্য পুলিশের কাছে বিচার দেওয়া, এটা তাদের পুরনো চরিত্র। তো নেপথ্যে এরা থাকতে পারে যে পুলিশকে বিচার দিয়েছে বা ঘুষ দিয়েছে, যার ফলে কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা আমির হামজাকে এভাবে ডিস্টার্ব করেছে, গাড়ি আটক করেছে বা ডিস্টার্ব করার চেষ্টা করেছে কারো উস্কানিতে। আওয়ামী লীগের লোকজন এই মুহূর্তে আমির হামজার প্রতি ক্ষিপ্ত নন এবং আমির হামজার সাথে কোনো শত্রুত নন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ওইভাবে কিছু বলেনও নি এবং আওয়ামী লীগের লোকজন অবলীলায় তার ওয়াজ শুনে এবং তার পাশে থাকে। অতএব দর্শক, সচেতন থাকতে হবে যে আসলে ধর্মীয় তিনটা গোষ্ঠীর একটা অংশ সম্পর্কে সচেতন থাকতে হবে। তারা পুলিশকে ঘুষ দিয়ে নানানভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে থাকতে পারে বা করার চেষ্টা করছে, এটা আমরা বিশ্বস্ত সূত্রেই জানি এবং ঘটনার বর্ণনা ধরন দেখে আমাদের কাছে এটাই মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজাকে হেফাজত করুক। আর আমির হামজাকে ডিস্টার্ব করার এই ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই নাগরিক হিসাবে। আপনারাও প্রতিবাদ করুন, আমির হামজার পাশে দাঁড়ান।